বাচ্চারা, আজকে তোমাদের বোর্ড বইয়ের অনুশীলনীর সেটের একটি অঙ্ক সমাধান করব। তোমরা আদানিস্ট মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় 2 অনুশীলনী 2.1-এ তোমার বোর্ড বইয়ের অনুশীলনীর সব প্রশ্নের সমাধান পেয়ে যাবা। আর আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য ফ্রিতে প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। চলো প্রশ্নটা পড়ে ফেলি। প্রশ্নে একটা সেট দেওয়া আছে। এমন সব স্বাভাবিক সংখ্যা x যারা একই সাথে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। আমাদের কাজ হলো এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। কিন্তু দাঁড়াও, এই প্রশ্নে কিছু চিহ্ন আছে, আর গুণনীয়ক, গুণিতক এরকম কিছু নাম আছে যেগুলো না বুঝলে তুমি প্রশ্নটাই ঠিকমতো পড়তে পারবা না। তাই যাদের অঙ্ক একটু কঠিন লাগে, ভয় পেও না, একটুও তাড়াহুড়া নাই। আমরা একদম শুরু থেকে ধীরে ধীরে প্রতিটা জিনিস ভেঙে ভেঙে বুঝব। প্রথমে বুঝি সেট জিনিসটা আসলে কি। সেট মানে হলো কিছু জিনিসের একটা দল বা একটা গ্রুপ। যেমন ধরো, তোমার স্কুল ব্যাগের ভেতরে থাকা সব বইয়ের একটা দল, এটা একটা সেট। কিংবা তোমার ক্লাসের সব ছাত্রের একটা দল, এটাও একটা সেট। গণিতে আমরা সাধারণত সংখ্যার দল নিয়ে কাজ করি। দলের ভেতরে যে জিনিসগুলো থাকে তাদের বলে সেটের উপাদান। এখন একটা সেটকে খাতায় লেখার দুইটা আলাদা স্টাইল আছে। এই দুইটা স্টাইলের নাম হলো তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। চলো দুইটাই বুঝি। তালিকা পদ্ধতি জিনিসটা সবচেয়ে সোজা। তালিকা মানে লিস্ট। এই পদ্ধতিতে আমরা দলের সদস্যদের নাম এক এক করে সোজা লিখে দিই। ইংরেজিতে এটাকে বলে রস্টার মেথড বা লিস্টিং মেথড। যেমন ধরো 2, 4, 6 নিয়ে একটা সেট। তালিকা পদ্ধতিতে আমরা শুধু লিখব বন্ধনীর ভেতরে 2, 4, 6। ব্যাস, সদস্যদের নাম ধরে ধরে লিখে দিলুম, কোনো শর্ত টর্ত নাই। এটা অনেকটা ক্লাসের হাজিরা ডাকার মতো, একজন একজন করে নাম ধরে ডাকা। আর সেট গঠন পদ্ধতি একটু অন্যরকম। এখানে আমরা সদস্যদের নাম ধরে ধরে লিখি না, বদলে আমরা একটা শর্ত বা নিয়ম লিখে দিই আর বলি যারা যারা এই শর্ত মানবে তারাই এই দলের সদস্য। ইংরেজিতে এটাকে বলে সেট বিল্ডার মেথড। এটা অনেকটা এরকম, ক্লাসে বললাম যাদের রোল নাম্বার 5-এর নিচে তারা দাঁড়াও। আমি কারো নাম ধরে ডাকিনি, শুধু একটা শর্ত দিয়েছি, আর শর্ত অনুযায়ী কারা কারা সদস্য সেটা এমনিতেই বেরিয়ে আসছে। আমাদের প্রশ্নের সেটটা এই সেট গঠন পদ্ধতিতেই লেখা আছে। তাহলে আমাদের কাজটা এবার পরিষ্কার। প্রশ্নে সেটটা শর্তের ভাষায়, মানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের এটাকে সদস্যদের নাম ধরে ধরে লেখা, মানে তালিকা পদ্ধতিতে বদলে দিতে হবে। শর্ত থেকে খুঁজে বের করতে হবে আসলে কোন কোন সংখ্যা এই দলে আছে। এবার প্রশ্নের চিহ্নগুলো এক এক করে বুঝি। পুরো প্রশ্নটা লেখা আছে একজোড়া বাঁকা বন্ধনীর ভেতরে, যাকে আমরা বলি দ্বিতীয় বন্ধনী, ইংরেজিতে কার্লি ব্রেসেস। এই বাঁকা বন্ধনী দেখলেই সাথে সাথে বুঝে নেবা এখানে একটা সেটের কথা বলা হচ্ছে। বন্ধনীটাই যেন দলটার সীমানা, এর ভেতরে যা আছে সবাই এই দলের ভেতরের ব্যাপার। বন্ধনীর ভেতরে সবার প্রথমে আছে এক্স। এই এক্স হল সেটের উপাদান। আমরা এখনও জানি না দলে ঠিক কোন কোন সংখ্যা আছে, তাই সেই অজানা সংখ্যাটাকে আপাতত একটা নাম দিয়ে রেখেছি, এক্স। ইংরেজিতে পড়ি এক্স। এটা অনেকটা যেন খেলা শুরুর আগে খেলোয়াড়ের গায়ে একটা জার্সি নম্বর বসিয়ে দেওয়া। আসল মানুষটাকে সেটা পরে বেরোবে। এক্সের ঠিক পরেই আছে একটা চিহ্ন, দেখতে অনেকটা ইংরেজি ছোট হাতের এর মতো, একটা বাঁকানো চিহ্ন। এই চিহ্নটার নাম অন্তর্ভুক্তির চিহ্ন। ইংরেজিতে পড়া হয় বিলংস টু বা ইজ আ মেম্বার অফ, আর বাংলায় পড়া হয় এর অন্তর্ভুক্ত বা এর সদস্য, মানে দাঁড়ায় এক্স কোনো একটা দলের সদস্য। কোন দলের সদস্য সেটা বোঝাতে ওই চিহ্নের পাশেই আছে বড় হাতের এন। এই বড় হাতের এন একটা বিশেষ সংকেত। এটা দিয়ে সবসময় বোঝানো হয় স্বাভাবিক সংখ্যার সেট। ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বারস। স্বাভাবিক সংখ্যা মানে হল গোনার সংখ্যা, যেগুলো দিয়ে আমরা ছোটবেলা থেকে গুনি,
1 2 3 4 5 এভাবে চলতেই থাকে। তাহলে x belongs to n এই পুরো অংশটার সোজা মানে হল x একটা স্বাভাবিক সংখ্যা, মানে গুণার সংখ্যার একটা। এরপর আছে একটা চিহ্ন, উপরে একটা ফোঁটা আর নিচে একটা ফোঁটা, মানে কোলন। এই কোলন চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা পড়া হয় এমন যেন, এরূপ যেন বা সংক্ষেপে যেন, ইংরেজিতে such that। এই কোলনের আগে বলা হয়েছে x কি, মানে একটা স্বাভাবিক সংখ্যা, আর কোলনের পরে বলা হবে x এর উপর কি কি শর্ত আছে। মানে কোলন যেন একটা দরজা, দরজার এপাশে খেলোয়াড়ের পরিচয়, ওপাশে খেলোয়াড়কে যে যে নিয়ম মানতে হবে তার লিস্ট। কোলনের পরে এবার শর্ত শুরু। এখানে 2টা শর্ত আছে, আর 2টাতেই 2টা শব্দ আছে যেগুলো নিয়ে বেশিরভাগ ছাত্র গুলিয়ে ফেলে। শব্দ 2টা হল গুণনীয়ক আর গুণিতক। শুনতে প্রায় একই রকম, কিন্তু জিনিস 2টা পুরোপুরি উল্টা। চলো একদম পরিষ্কার করে বুঝি, আজকের পর আর কখনো গুলাবা না। গুণনীয়ক মানে কি? ইংরেজিতে বলে ফ্যাক্টর বা ডাইভাইজার। কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে, মানে পুরোপুরি নিঃশেষে ভাগ যায়, সেই সংখ্যাগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। যেমন ধরো, তোমার হাতে 36টা মার্বেল আছে। তুমি যদি সবগুলো মার্বেল সমান সমান ভাগে ভাগ করতে চাও, একটাও বাড়তি না রেখে, তাহলে কয় ভাগে ভাগ করতে পারবা? যতগুলো উপায়ে সমান ভাগ হয় সেই সংখ্যাগুলোই 36-এর গুণনীয়ক। খেয়াল করো, গুণনীয়ক সবসময় মূল সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হয়। 36-এর গুণনীয়ক কখনোই 36-এর চেয়ে বড় হতে পারবে না। এই কথাটা মাথায় গেঁথে রাখো, একটু পরেই কাজে লাগবে। আর গুণিতক মানে কি? ইংরেজিতে বলে মাল্টিপল। কোনো একটা সংখ্যাকে 1 2 3 4 দিয়ে গুণ করতে থাকলে যে যে সংখ্যা পাওয়া যায় সেগুলোই ওই সংখ্যার গুণিতক। সোজা কথায় নামতা। 6-এর নামতা তুমি ছোটবেলা থেকে পড়ে এসেছ। 6, 20, 18, 40, 30, 36 এভাবে চলতে থাকে। এই পুরো নামতাটাই 6-এর গুণিতক। খেয়াল করো, গুণিতক সব সময় মূল সংখ্যার সমান বা তার চেয়ে বড় হয়, আর কখনো শেষ হয় না, চলতেই থাকে। তাহলে এক লাইনে পার্থক্যটা মনে রাখো। গুণনীয়ক ভেতরের দিকে যায়, ছোট হতে থাকে, আর একটা জায়গায় গিয়ে থেমে যায়। গুণিতক বাইরের দিকে যায়, বড় হতে থাকে আর কখনো থামে না। আর 2 শর্তের মাঝখানে আছে এবং, ইংরেজিতে অ্যান্ড। একটু পরেই এটা আমাদের কাজে লাগবে। তাহলে সব মিলিয়ে পুরো প্রশ্নটা কথায় দাঁড়ায়, এমন সব স্বাভাবিক সংখ্যা x নিয়ে গঠিত একটা সেট যারা একই সাথে 36কে নিঃশেষে ভাগ করতে পারে, আবার একই সাথে 6-এর নামতার ভেতরেও পড়ে। দেখলে তো, চিহ্নগুলো আর নামগুলো ভেঙে ফেললে ভেতরে লুকিয়ে থাকা কথাটা কত সহজ। এখন চলো সমাধানে যাই। ফার্স্ট স্টেপে প্রশ্নের প্যাটার্নটা বুঝে নাও। এখানে 2টা শর্ত আছে, আর এখানে আছে এবং। এবং মানে 2টা শর্তই একসাথে সত্য হতে হবে। শুধু 36-এর গুণনীয়ক হলেই চলবে না, একই সাথে 6-এর গুণিতকও হতে হবে। যে কোনো একটা শর্ত ভাঙলেই সেই সংখ্যা বাদ। এই এবং শব্দটাই কিন্তু পুরো অঙ্কের চাবিকাঠি। সেকেন্ড স্টেপে চলো 36-এর গুণনীয়কগুলো বের করি। এটা বের করার একটা সুন্দর নিয়ম আছে, জোড়ায় জোড়ায় লেখা। 1 দিয়ে শুরু করো। 1 গুণ 36 সমান 36। তাহলে জোড়া পেলাম 1 আর 36। এরপর 2 গুণ 18 সমান 36। জোড়া পেলাম 2 আর 18। এরপর 3 গুণ 12 সমান 36। জোড়া পেলাম 3 আর 12। এরপর 4 গুণ 9 সমান 36। জোড়া পেলাম 4 আর 9। এরপর 5 দিয়ে 36 ভাগ যায় না, তাই 5 বাদ। এরপর 6 গুণ 6 সমান 36। এখানে দুই পাশেই 6, তাই জোড়াটা মিলে গেল।
বুঝে নাও, এখানেই তালিকা শেষ। তাহলে 36-এর গুণনীয়কগুলো হল 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। থার্ড স্টেপে চলো 6-এর গুণিতকগুলো বের করি, মানে 6-এর নামতা। 6, 20, 18, 40, 30, 36, 42, এভাবে চলতেই থাকবে। কিন্তু এখানে একটু বুদ্ধি খাটাই, তাহলে আর অনন্তকাল ধরে নামতা পড়তে হবে না। একটু আগেই বলেছি 36-এর কোনো গুণনীয়ক 36-এর চেয়ে বড় হতে পারে না। তার মানে 36 পার হয়ে যাওয়া কোনো গুণিতক কোনোদিনই আমাদের প্রথম শর্ত মানতে পারবে না। তাই 42 থেকে শুরু করে বাকি সবগুলো এমনিতেই বাদ। আমাদের যাচাই করার তালিকা তাই ছোট্ট, শুধু 6, 20, 18, 24, 30 আর 36। ফোর্থ স্টেপে এবার এক এক করে যাচাই করি 6-এর গুণিতকগুলোর মধ্যে কারা কারা আবার 36-এর গুণনীয়কের তালিকাতেও আছে। x সমান 6 হলে 6 তো 6-এর গুণিতক, প্রথম কথা ঠিক আছে। আর 36-এর গুণনীয়কের তালিকায় 6 আছে কি? হ্যাঁ, আছে, কারণ 6 গুণ 6 সমান 36। দুইটা শর্তই মানছে, তাই 6 গ্রহণযোগ্য। x সমান 22 হলে 22 হল 6-এর নামতার দ্বিতীয় ঘর, তাই গুণিতক ঠিক আছে। আর 36-এর গুণনীয়কের তালিকায় 12 আছে কি? হ্যাঁ, আছে, কারণ 3 গুণ 12 সমান 36। দুইটা শর্তই মানছে, তাই 12 গ্রহণযোগ্য। x সমান 18 হলে 18 হল 6-এর নামতার তৃতীয় ঘর, গুণিতক ঠিক আছে। আর 36-এর গুণনীয়কের তালিকায় 18 আছে কি? হ্যাঁ, আছে, কারণ 2 গুণ 18 সমান 36। দুইটা শর্তই মানছে, তাই 18 গ্রহণযোগ্য। x সমান 24 হলে 24 6-এর গুণিতক, এই শর্ত ঠিক আছে। কিন্তু 36-কে 24 দিয়ে ভাগ করলে কি নিঃশেষে যায়? যায় না, ভাগশেষ থেকে যায় 12। তার মানে 24 36-এর গুণনীয়ক নয়। প্রথম শর্ত ভেঙে গেল, তাই 24 বাদ। x সমান 30 হলে 30ও 6-এর গুণিতক, এই শর্ত ঠিক আছে। কিন্তু 36-কে 30 দিয়ে ভাগ করলে নিঃশেষে যায় না, ভাগশেষ থাকে 6। তাই 30 36-এর গুণনীয়ক নয়। শর্ত ভেঙে গেল, 30ও বাদ। x সমান 36 হলে 36 হল 6-এর নামতার ষষ্ঠ ঘর, গুণিতক ঠিক আছে। আর 36-কে 36 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। তাই 36 নিজেই নিজের গুণনীয়ক। দুইটা শর্তই মানছে, তাই 36 গ্রহণযোগ্য। আর এরপরের প্রতিটা গুণিতক 36-এর চেয়ে বড় হয়ে যাবে, তাই আর যাচাই করার দরকার নেই। তাহলে দুইটা শর্তই একসাথে মেনে চলে 6, 12, 18 এবং 36। সুতরাং নির্ণয় সেট হল 6, 12, 18 এবং 36 নিয়ে গঠিত একটা সেট। পেয়ে গেলাম আমাদের উত্তর। দেখলে তো, একটুও কঠিন না। শুধু গুণনীয়ক আর গুণিতকের পার্থক্যটা ধরতে পারলেই অঙ্কটা নিজে থেকেই খুলে যায়। এরকম আরও অনেক টাইপের অঙ্ক তুমি আদানিস্ট মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় 2 অনুশীলনী 2.1 এ পেয়ে যাবা। নিজে একবার করে দেখো, পারবাই। আদানিস্ট মাধ্যমিক গণিত বই থেকে থিওরি থেকে শুরু করে অঙ্কগুলো তোমাদের সুবিধার জন্য বিভিন্ন টাইপে ভাগ করে দেওয়া আছে, যেভাবে তোমাদের আদুন ভাইয়া শিখিয়েছে। সবগুলো টাইপ শিখে ফেলো।